আমরা 2016 সালের বিধানসভা নির্বাচন দেখেছি, 2019 সালের লোকসভা নির্বাচন দেখেছি এই বাংলায়, 2021 সালের বিধানসভার নির্বাচন দেখেছি, আবার 2024-এর লোকসভার নির্বাচনও দেখেছি। কি আসে? ধর্ম আসে, রাম মন্দির আসতো, হিন্দু মুসলমান আসে, আর কি আসে? সিবিআই আসে, ইডি আসে। তো এগুলো বোধহয় পুরনো অস্ত্র হয়ে গেছে, এই অস্ত্রগুলো আর খুব ধার নেই অবশিষ্ট। তার কারণ 2024 সালে 22শে জানুয়ারি, আমি যদি দিনটা ঠিক বলি, রাম মন্দির উদ্বোধন হয়েছিল। তার 3 মাসের মধ্যে লোকসভার নির্বাচনে ওই অযোধ্যাতেই বিজেপি মারাত্মকভাবে পরাজিত এবং উত্তরপ্রদেশে 30-এর গণ্ডি পেরোতে পারিনি। তারপর সেই জন্য কি আর ধর্ম মানুষ খাচ্ছে না? ধর্মটাকে বাদ দাও। ইডি সিবিআই চলছে না, ধার ফুরিয়ে গেছে, মানুষ হাসছে। যে ইডি সিবিআই দেখলেই মানুষ জিজ্ঞাসা করছে ভোট আসছে নাকি? পশ্চিমবাংলায় ইডি সিবিআই কেন ঘুরছে? তার জন্য কি নতুন অস্ত্র এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? আজকে সুমনবাবুদের বিষয় যেটা, আজকে এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 দিন ধরে এবং বারে বারে বলছেন, 21শে জুলাইয়ের কথা বললেন তো, আমি তথাগতবাবুকে মনে করিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেননি এসআইআর করতে দেবো না। কি বলেছেন? ন্যায্য ভারতীয় যারা যারা ন্যায্য ভোটার, একজনের নামও যেন বাদ না যায়।